আচ্ছা, আপন ভাই যদি আপন ভাইকে হিংসা করে খুন করে ফেলে? আজকে শুনবো দুনিয়ার প্রথম খুনের কাহিনী, আদম আলাইসাল্লামের দুই ছেলের গল্প। আদম আলাইসাল্লাম, হাওয়া আলাইসাল্লামের ঘরে একের পর এক সন্তান আসতে লাগলো। আল্লাহর নিয়ত ছিল প্রতি গর্ভে একটা ছেলে একটা মেয়ে যমজ হতো। বড় ছেলে কাবিল আর ছোট বোন, আর ছোট ছেলে হাবিল আর সাথে বড় বোনের বিয়ে দেয়া কথা ছিল। কিন্তু কাবিল চাইল তার সাথে বোনকে বিয়ে করতে, কারণ সে বেশি সুন্দরী ছিল। কাবিল হিংসা করতে লাগলো। আদম আলাইসাল্লাম বললেন, আল্লাহর হুকুম এটাই, তোমরা কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার সাথেই বিয়ে হবে। হাবিল ছিল রাখাল, সে তার সবচেয়ে ভালো ছোট দুম্বা কোরবানি দিল। কাবিল ছিল কৃষক, সে পচা গমের শীষ কোরবানি দিলেন। আল্লাহ আসমান থেকে আগুন পাঠালেন, হাবিলের কোরবানি পুড়ে গেল, মানে কবুল হলো, আর কাবিলেরটা পড়ে রইল। কাবিল রাগে আগুন, সে বলল, আমি তোমাকে খুন করব। হাবিল শান্তভাবে বলল, আল্লাহ তো মুত্তাকিনদের কোরবানি কবুল করেন, তুমি আমাকে মারতে আসলে আমিও তোমাকে মারব না, আমি আল্লাহকে ভয় করি। একদিন শয়তানের ধোকায় কাবিল একটা পাথর দিয়ে হাবিলের মাথায় আঘাত করল। হাবিল শহীদ হয়ে গেল। খুন করার পর কাবিল বুঝতেই পারল না লাশটা কি করবে। সে পাগলের মতো ঘুরতেছে। আল্লাহ তখন দুইটা কাক পাঠালেন। তারা মারামারি করে একটা মারা গেল, আর একটা কাক মাটি খুঁড়ে মরা কাক কবর দিল। এটা দেখে কাবিল কান্না করে বলল, হায় আফসোস, আমি কি কাকের মতো হতে পারলাম না। আপুরা, ভাইয়ারা, এই কাহিনী থেকে 3টা শিক্ষা। হিংসা ধ্বংস ডেকে আনে। কাবিল হিংসা কারণে জান্নাত হারালো, ভাই হারালো, সম্মান হারালো। আল্লাহর ধৈর্যশীলকে ভালোবাসেন। হাবিল মার খেয়েও প্রতিশোধ নেয় নাই, তাই সে শহীদ। গুনাহের পর তওবা জরুরি। কাবিল যদি তওবা করত, আল্লাহ গুনাহ মাফ করতেন। আল্লাহ আমাদের হিংসা থেকে বাঁচাক, আমিন। কমেন্টে লিখুন নাউজুবিল্লাহ, আর এই শিক্ষাটা সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।